স্বাগত আরেকবার দক্ষ এসএমই উন্নত বাংলাদেশ অনুষ্ঠানে। দর্শক চলুন আমরা এসএমই উদ্যোক্তাদের কিছু কথা শুনি। আমার প্রতিষ্ঠানের নাম পায়েল ডট প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং। মেইনলি সমস্যা সেটা হইতেছে ক্যাপিটালটা, মূলধনটা। যদি আমার কোয়ালিটি প্লাস মার্কেটিং ঠিক থাকে তাহলে তো মনে করেন ডে বাই ডে আমার মার্কেট প্রোগ্রেস করতে থাকবে, তখন তো আমার মূলধন বেশি লাগবে। এখন এসএমই লোনের মাধ্যমে যে মূলধনটা দিচ্ছে মহিলাদের জন্য, প্রথম অবস্থায় যেদিন থেকে আমরা ব্যাংকে থেকে লোনটা স্যাংশন হবে, আপনি টাকা ড্র করেন বা নাই করেন সেই দিন থেকে কিন্তু ইন্টারেস্টটা কাটা হইতেছে, তাহলে কিন্তু ব্যাংকের টাকায় কেটে নিচ্ছে। আমার একটা মিট প্রসেসিং ইন্ডাস্ট্রি, এই মিটগুলো আপনার ডিপার্টমেন্টাল স্টোরে যাচ্ছে, বিভিন্ন 5 স্টার হোটেলে যাচ্ছে। এসএমই লোনের ব্যাপারে আমি বিভিন্ন ব্যাংকের সাথে যোগাযোগ করছি, কিন্তু দেখা যাচ্ছে কি যে এটা বোধহয় এখনও ততটা ওইভাবে অর্গানাইজ হইতে আসে নাই। আমাদের কোনো গাইডলাইন নাই, আমাদেরকে এমন কেউ নাই যে আমরা তো নিজের থেকে শুরু করছি, যে রিসোর্সগুলি আছেন ওনারা যদি আমাদেরকে এসএমইর মাধ্যমে আমাদেরকে একটু গাইড করেন তাহলে আমাদের মনে হয় যে আমরা অনেক বেশি উপরে উঠে যাব। প্রথমত সমস্যা হলো আমাদের এখন মূলধনের সমস্যা হয়। আমি আমার ব্যক্তিগতভাবে যেভাবে মনে করি আমার প্রতিষ্ঠানটাকে যেভাবে গড়ে তুলেছি, এই এসএমইর মাধ্যমে আসলে আমি আমার আশা করি আমি আরও ভালো করতে পারবো। ব্যাংক বলেন বা এসএমই ফাউন্ডেশন বলেন, এরা যদি আমাদেরকে ঠিকমতো মানে নির্দেশনা দেয় বা গাইডলাইন দেয় তাহলে খুবই ভালো, ব্যবসাটা খুবই ভালো। জি, আমরা আপনারা যদি কোনো মন্তব্য করেন, প্রথম আমি জানাব ইসলাম। হ্যাঁ, থ্যাংক ইউ। এই জায়গায় যে দুইটা কথা এসছে, একটা হলো কোলাটারাল সিকিউরিটি। এসএমই ফাউন্ডেশন থেকে আমরা যে ক্রেডিট হোলসেলিং যেটা যে প্রজেক্টটা শুরু করেছি ব্যাংক এবং ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের সাথে, আমরা ওদেরকে 4% কস্ট অফ ক্যাপিটালে দিচ্ছি উইথ এ কন্ডিশন যে তোমরা সিঙ্গেল ডিজিট মানে 9%-এ এই ক্লাস্টারগুলোকে তোমরা প্রথম সাহায্য সহযোগিতা করবা উইদাউট এনি কোলাটারাল সিকিউরিটি। কিন্তু কোনো কোলাটারাল কোনো প্রশ্ন কিন্তু ওঠেনি। কিন্তু একজন উদ্যোক্তা আজকে এই জায়গায় বলেছেন, জনাব মাহমুদ হাসান ওইটা উত্তর দেবেন। এসএমই ফাউন্ডেশন শুড বি এস ফাউন্ডেশন হওয়া উচিত ছিল, যেহেতু পিরামিডের পুরো নিচের অংশটা হলো এস বাংলাদেশে। যারা কিছুদিন আগেও মাইক্রো ক্রেডিট বাংলাদেশে ছড়াছড়ি, কিন্তু মাইক্রো ক্রেডিটের পরে যারা গ্রাজুয়েটিং হয় ওদেরকেই কিন্তু আপনার পুঁজিটা লাগে এবং ওদের ক্যাপিটাল লাগে। ওই জায়গাতে এসে কিন্তু ওরা সবচেয়ে বড় ধাক্কা খায় এবং রেট অফ ইন্টারেস্ট নিয়ে কিন্তু সব উদ্যোক্তাদের কিন্তু কথা বলছে। আমরা এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে চেষ্টা করছি যেন 10%-এর মাঝামাঝি যেন আমরা রাখতে পারি। ওখানে কি আমরা এরকম বেসিক বা এই ধরনের কোনো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া কি করে দিতে পারি ওনাদের যে প্রবলেমগুলো হচ্ছে? রাইট, আমরা এখন আপনার চেষ্টা করছি ইন্ডাস্ট্রিয়াল পার্ক করার জন্য, যে লাইট ইঞ্জিনিয়ারিং পার্ক, সাথে ক্লাস্টারে, ওই ক্লাস্টারে একই সাথে প্লাস্টিক অ্যান্ড ইলেকট্রনিক্স, এগুলি যদি বাংলাদেশ ডেভেলপ করে ফেলতে পারে, আমি মনে করি যে বর্তমান যে লিডারশিপ যারা নিয়ে চালাচ্ছেন দেশ, ওনাদের যে একটা ভিশন দিয়েছেন 2015-তে বাংলাদেশে এই হবে, 2021-এ হবে, আমি মনে করি যদি ওইটা আমরা শেষ করতে পারি, যে ক্লাস্টার ভিত্তিক এবং ইন্ডাস্ট্রিয়াল পার্ক, শিল্প উদ্যোক্তাদের পার্ক যদি আমরা সৃষ্টি করে দিতে পারি, তাহলে আমি মনে করি যে 2021 সনের সম্ভব। হ্যাঁ, জনাব সত্তার, আপনি কিছু অ্যাড করতে চাইছেন? নারী উদ্যোক্তা বললেন যে ইন্টারেস্ট যেদিন থেকে স্যাংশন হয় সেদিন থেকে ইন্টারেস্ট হয়। আমার মনে উনি একটু কনফিউজ করে ফেলেছেন। উনি যেটা বলতে চাচ্ছেন যে আমি যেদিন থেকে টাকা নেব তারপরে 3 মাস ইন্টারেস্ট হওয়া উচিত না। তো ইন্টারেস্টটা ইজ এ রেন্টাল অফ মানি। আমরা হয়তো 3 মাস পর থেকে ওনাকে রিপেমেন্ট